কাঁচা আমের কাসুন্দি বাঙালির খুবই জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার। এই সময় কাঁচা তাজা আম আর সঠিক মশলার মিশ্রণে ঘরোয়া পদ্ধতিতে বানানো কাসুন্দির স্বাদ হয় একেবারেই আলাদা। টকঝাল স্বাদের এই কাসুন্দি ভাত, খিচুড়ি, রুটি, পরোটা, লুচি বা বিভিন্ন ভাজা খাবারের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। কাসুন্দি বানানোর জন্য আমি এখানে একটা কাঁচা সতেজ আম নিয়েছি। আমের খোসাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এই সময় বাজারে কাঁচা আম তো পাওয়া যাচ্ছে, তাও আবার খুবই কম দামে। চাইলে বেশি করে আমের কাসুন্দি বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তাহলে আর বাজার থেকে বেশি দামে কিনে কাসুন্দি খেতে হবে না। আমের খোসাটা ছাড়িয়ে প্রথমে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এবারে আমের টুকরোগুলো একটা বোলে নিয়ে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আবার কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে দিতেও পারেন। এদিকে আমি একটা আমের জন্য 1/2 কাপ কালো সর্ষে আর 1/4 কাপ সাদা সর্ষে নিয়ে নেব। আমের কাসুন্দির প্রাণ হলো এই সর্ষে। সর্ষে বাটার ঝাঁজ, স্বাদ আর প্রাকৃতিক গুণেই কাসুন্দি হয় আরও সুস্বাদু আর দীর্ঘদিন ভালোও থাকে। এখন সর্ষেটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এরপর অল্প জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। এরপর কাসুন্দির জন্য একটা স্পেশাল ভাজা মশলা রেডি করে নিচ্ছি। এর জন্য একটা প্যানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ গোটা জিরে, 3টি শুকনো লাল লঙ্কা, 1 টেবিল চামচ গোটা সর্ষে, 1 টেবিল চামচ মেথি, 1 টেবিল চামচ জোয়ান, 1 টেবিল চামচ পাঁচফোড়ন। এখন নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে। গোটা মশলাটা বেশি ভেজে পুড়িয়ে ফেলা যাবে না। লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। আর যখন দেখবেন কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে, তখন ইন্ডাকশানটা বন্ধ করে গরম প্যানে মশলাটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলাটা একদম মিহি করে গুঁড়ো করা যাবে না। দেখুন এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এদিকে সর্ষেগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে। এখন একটা ছাঁকনা দিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। জল ঝরিয়ে নিয়েছি। এবারে একটা মিক্সিং জারে সর্ষেটা ঢেলে নেব। এইভাবে একটু ভিজিয়ে রেখে দিলে খুব সুন্দরভাবে পেস্ট করা হয়। আর আজকে আমি যেহেতু কাসুন্দিটা বানিয়ে সংরক্ষণ করে রাখবো, তাই পেস্ট করার জন্য কিন্তু জল ব্যবহার করব না। এরপর কেটে রাখা আমের টুকরোগুলোও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গোটা 3 কাঁচা লঙ্কা, 6-7 কোয়া রসুন আর একটু আদার টুকরো। এবার এর সাথেই দিয়ে দিলাম ভিনিগার। আমি 1/4 কাপ ভিনিগার নিয়েছি। পেস্ট করতে যেটুকু লাগে কিন্তু দিতে হবে। দেখুন সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। এখন এই পেস্টটা একটা মিক্সিং বোলে ঢেলে নেব। এই মিক্সিং বোলটা একটু বড় দেখেই নিতে হবে। সবটুকু পেস্ট নিয়ে নিয়েছি। এবারে এর সাথে যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এর সাথেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো ভর্তি ভর্তি করে, 1/2 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে করে খুব সুন্দর একটা কালার আসবে। 1 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ লবণ। এখন সব মশলাগুলো একটু মিশিয়ে নিলাম আর মাঝখানটা একটু গর্ত মতো করে দিলাম। এবার একটা প্যান হালকা গরম করে সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম। এখানে প্রায় 350 ml তেল দিয়েছি। এখানে অবশ্যই খাঁটি সর্ষের তেলটা ব্যবহার করবেন। তবে তেলটা খুব বেশি গরম না করাই ভালো। জাস্ট এইরকম হয়ে এলে উনান থেকে নামিয়ে নিয়ে মিশ্রণের উপর ঢেলে দেব। দেখুন কি অবস্থা। গরম তেল ঢালার সাথে সাথে ঘরটা সর্ষের তেলের ঝাঁজে ভরে গেল। সর্ষের তেল আর সর্ষে বাটার নিজস্ব ঝাঁঝই কাসুন্দিতে আসল স্বাদ তৈরি করে, যা কাঁচা আমের টক স্বাদের সঙ্গে দারুণ মানিয়ে যায়। সর্ষে বাটা দেওয়ার জন্য কাসুন্দির ঘনত্বটা দেখুন আর কত সুন্দর একটা রং তৈরি হয়েছে। এখন নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে কাসুন্দি থেকে কেমন সর্ষের তেলের ঝাঁঝ বেরিয়ে আসছে। খাঁটি সর্ষের তেল কাসুন্দির স্বাদ, ঘ্রাণ এবং সংরক্ষণ ক্ষমতা বাড়ায়, তাই দীর্ঘদিন ভালো রাখতেও সাহায্য করে। এবং সুস্বাদু কাসুন্দি তৈরিতে সর্ষের তেলের ভূমিকাও অপরিসীম। খুব সুন্দর করে কাসুন্দিটা মিশিয়ে নিয়েছি আর এটা ঠান্ডাও হয়ে গেছে। এখন একটা পরিষ্কার কাঁচের বয়ামে কাসুন্দিটা ভরে রেখে দিচ্ছি। কাঁচের পাত্রে এটা বেশি ভালো থাকে, তবে খেয়াল রাখতে হবে বয়ামে যেন কোনোভাবেই জল লেগে না থাকে। তাই আগে থেকেই বয়ামটা পরিষ্কার করে মুছে রেখে দিতে হবে। আর এইভাবে কাসুন্দিটা রেখে 1 বছর পর্যন্ত খেতে পারবেন, খুব ভালো থাকবে। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল কাঁচা আমের কাসুন্দি। আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন।
আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাবেন খেতে আপনাদের কেমন লেগেছে। আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন এবং নতুন নতুন ঘরোয়া রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।